হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। ওদের পড়িয়ে ওঠার পর আমি একটু ঘরে এসে বসেছি। এখন আর মর্নিং নেই, তাই গুড মর্নিং দিয়ে শুরু করলাম না। আজকের ব্লগটা ঘর থেকেই শুরু করলাম। আজ হলো 11 তারিখ, শুক্রবার। তো মানে সকাল থেকে না আজকে আমেজটা এত ভালো, রোদ উঠে, বৃষ্টিটা তো বেশ ভালো লাগে, কিন্তু এক নাগাড়ে বৃষ্টিটা একদম ভালো লাগছিল না। তো তার মধ্যে কাল রাতে তো বেনি করেছিলাম দুটো চুলে, দুদিকে। এখন চুলটা খুলেছি, এখন চুলটা না পুরো কুকড়ে কুকড়ে রয়েছে। আমার ছোটোবেলায় চুল একদম কোকড়ানো ছিল, মানে জানি না কী করে যে আমার চুল সোজা হয়ে গেছে। তো মাঝে মাঝে বেনুনি করে যখন রাতে রাখি, পরদিন সকালবেলা এরকম বসেছিলাম এই খাটের পাশে, বাইরের প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো তখন আয়নার সামনে আমি খেয়াল করলাম, দাঁড়াও তোমাদের দেখাই যে কেমন লাগে চুলটা। দেখে আমার না ছোট্টবেলার কথা মনে পড়লো। আমার ছোট্টবেলার চুল আরও বেশি কোকড়ানো ছিল। ওদেরকে পড়িয়ে ওঠার পর আমি তো ঘরে একটু নিজের মতন সময় কাটাচ্ছিলাম। আর তারপর মায়ের এখানে তৈরি হয়ে গেছে সকালের টিফিন। সকালের টিফিনে মা করেছে ভাত ভাজা। গতকাল রাতের ভাত ছিল, তো মা বলল সকালবেলা, আজকে শুক্রবার, তো একটু ভাত ভাজা করে দিই খা। কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে যদি ওই জল ঢালা ভাতটা হয় তাহলে সেটা ভালো লাগে না, গরমের মধ্যে ওটা ভালো লাগে। তো মা বললো তাহলে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু ভাত ভাজা করে দিচ্ছি, ওটাই খা। এখানে মা দিয়ে দিয়েছে, অনেকটা কাজ মাথার ওপর ছিল, তাই দেরি না করে ঝপঝপ ফু দিয়ে দিয়ে খাচ্ছি। তাই এত পরিমাণে গরম যে কি বলবো। তারপর আমার কিছু কাজ ছিল, সেগুলো করি, রুম ক্লিন করি, তারপর ঢুকি স্নান করে বেরোতে বেরোতেই দেখি বুনু এসে গেছে। আর সাথে নিয়ে এসছে মামার মেয়েকে। বুনু তো প্রথমেই বললো ও নাকি থাকবে না। আমি ভাবলাম থাকবে না, যখন বলছে তখন রেখেই দেবো, 2 দিন না হয়। তারপর দেখি না, বলছে 2-3 দিন থাকবে। যাই হোক, আর কথা না বেরিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চের টেবিলে। লাঞ্চের মেনুতে মা রেখেছিল গাটি আলুর তরকারি আর মাছের ডিমের তরকারি, আর তার সাথে চাটনি। অসাধারণ ছিল। তোমরা কারা কারা এই দুটো পদ খেতে ভালোবাসো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। দুপুরের খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে আর ঘরে যেতে পারিনি, কারণ আজকে আমাদের চিমনি ক্লিন করতে আসার কথা আছে। 3 মাস অন্তর অন্তর ক্লিন করতে হয়। তো আজকেও সেই অনুযায়ী কথা। তো রান্নাঘরে এসে আগে রান্নাঘরের এই জায়গাটা ক্লিন করে নিয়েছি, কারণ তেলের কাজ হয় আর তেল ফেল লাগে, মোবিল টোবিল লাগে। তো তার জন্য মা বলছে যে রান্নাঘরটাকে একটু ক্লিন করে দে। মা একটু কাজ করছে। তো তার মধ্যে আজকে মামার মেয়ে এসে, যেটা এখন অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। তো ক্লিন তো আমার করা হয়ে গেছে। এখন চলো ঘরে যাই, একটু বিশ্রাম নিই, তারপর সবটা তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে বাইরের ওয়েদারে বৃষ্টি পড়ছে, মানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। তো এখন ঘড়িতে সময় ঠিক 4:30। মা বললো একটু চাটা করে ফেল তুই আজকে। মা যেহেতু একটা কাজ করছে, এর আগেও তোমাদেরকে আমি বললাম যে মা একটা কাজ করছে, তো মা কী কাজ করছে সেটা একবারে চা করে নিয়ে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ঝটপট চাটা করে নিই। আর ওই যে বললাম চিমনি ক্লিন করতে আসবে, তিনি মনে হয় বৃষ্টি পড়ছে বলে আজকে আর আসবে না। এখন অবধি যেহেতু আসেনি, 4টের মধ্যে চলে আসে, 4:30 বেজে গেছে। তো চলো আগে আমি চাটা করে নিই। প্রথমেই আগে বাবুর জন্য বানিয়ে নিয়েছি লেমন টি। লেমন টি বলতে বিট নুন ছিল না, কিন্তু ঘরে হাজমোলা ছিল আর লেবু তো অনেক ছিল ফ্রিজে। তো ভাবলাম আজকে একটু অন্যরকম চা করি। প্রথমে বললাম বাবু তোমার জন্য আগে বানাই। বাবু বললো ঠিক আছে বানা। বাবুরটা আগে করলাম, যেহেতু চিনি ছাড়া হবে। তো এখানে কাচের কাপের মধ্যে দিয়ে দিয়েছি, প্রথমে লেবু আর হাজমোলাটা কাপের মধ্যে দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে চা দিয়ে নিলাম, দিয়ে বাবুকে দিয়ে নিলাম। বাবুর তো খাওয়া হয়ে গেছে। তারপর আমরাও খেয়ে এখানে ঘরে বসে গল্প করছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, ভাবলাম হয়তো কোনো স্টুডেন্টই পড়তে আসবে না, কিন্তু না, দেখি অবশেষে এই স্টুডেন্টটা পড়তে এসছে। আর এই হলাম আমরা 3জন। অনেকটা গল্প, অনেকটা সময় কাটানোর পর তারপর দেখছি না সময় পেরিয়ে যাচ্ছে, বৃষ্টিও থেমে গেছে। তার মধ্যে 2জন স্টুডেন্ট পড়তে আসছে। দরজা তো আটকানো ছিল, বৃষ্টি পড়ছিল। এখানে রানীকে বললাম যা তুই গিয়ে দরজাটা খোল আর বল এটা আমাদের বাড়ি, তুমি কোথায় এসছো। তো আমার স্টুডেন্ট দেখো কেমন উত্তর দিচ্ছে। আর আমি এই বাড়িতে কেন আছি? নিশ্চয়ই এটা আমার বাড়ি বলে আমি এখানে আছি। না আমি থাকবো না, তাহলে বাড়ি চলে যাবো, এটা আমাদের বাড়ি না।
দুজন স্টুডেন্টকে তো ওরকম বোন বলেছে যে এটা আমাদের বাড়ি। যাই হোক, ওইদিকে জানলাটা খোলা ছিল, ওখান থেকে দেখে বলছে ওই তো সবাই পড়তে। এখন ঘড়িতে সময় বেজে গেছে প্রায় 6:05। আর চিমনি ক্লিন করতে যে দাদার আসার কথা ছিল তিনিও এসে গেছে, ওই যে চিমনি ক্লিন করছে। তো ওদেরকে পড়িয়ে উঠে ছাড়ার পর আর ভিডিও করা হয়নি। তারপর চলে এসেছিলাম আমি রাতের ডিনার করতে। রাতের ডিনারে ভেবেছি আজকে অন্যরকম কিছু করব, কারণ পরের দিন যেহেতু শনিবার ছিল সেদিন আমিষ কিছু হবে না। তো মা বললো আমি একটু আলুর দম করি আর তুই একটু লুচি কর। বেশ ভালো, মায়ের কথা অনুযায়ী কাজ চলছিল। কিন্তু লুচি বেলার কিছুক্ষণ আগে মুহূর্তে আমার মনে হলো শুধু লুচির থেকে যদি একটুখানি ভেতরে পুর দেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। আমি যেভাবে পুর করে থাকি সেম সেইভাবে পুরটা তৈরি করে ফেললাম। মা তো বলছে এইভাবে পুর হয় না। যাই হোক, আমি যেভাবে করি সেভাবে করলাম। আর এখানে লুচির মানে যে লেচিটা কেটেছিলাম সেটাকে একটু গোল করে নিলাম আর তার মধ্যে দিয়ে নিলাম একটুখানি পুর। এখন মুখটাকে এঁটে নেব। এইভাবেই আমি সবসময় করে থাকি। মা বলছে এইভাবে কখনো হয় নাকি? আমি বলছি একদিন খেয়ে দেখো তাহলেই তো বুঝবে। যাই হোক, এখানে কিন্তু আমার পুরো গোল করে নেওয়া হয়েছে। এখন একে একে এগুলোকে বেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই রকমভাবে প্রথমে আমি আগে লেচির মধ্যে পুরগুলোকে ভরে নিয়েছি, তারপর একটাকে বেলেও নিয়েছি, সেটা প্রথমেই তোমাদের সাথে দেখালাম। এখন চলো আগে লুচিগুলোকে ভেজে নিই। কয়েকটা লুচি ভাজার পর মা বলছে যা বোনদের আগে দিয়ায়। বেশ ভালো, আমি তো এদিকে থালাও রেডি করছি। তার মধ্যে ওরা একজন এলো, টেস্ট করলো, দিয়ে বলছে না সবাই মিলে একসাথে খাবো। তাই আর ওদেরকে আগে দিলাম না, একবারে 4টে থালায় রেডি করে নিচ্ছি। মা তখন খায়নি, মা কিন্তু পরে খেয়েছে, কারণ বাবু যতক্ষণ না খায় মা ততক্ষণ খায় না। এখানে কথা বলতে বলতে একটা কিন্তু আমার কচুরি ভাজা হয়ে গেছে। কচুরি বলবে না রাধাবল্লভী বলবো সেটাই বুঝতে পারছি না, কিন্তু এটার নামকরণ করেছি আমরা কৃষ্ণবল্লভী। কেন বললাম কৃষ্ণবল্লভী জানো? কারণ বুনুকে যখন খেতে দিয়েছি বলছি এটা কী রে, আমি বলছি তুই খেয়ে বল। দিয়ে ও প্রথমে বলছে এটা কি ধোকার? আমি বলছি না, তুই ভেবে বল। দিয়ে বলছে এটা কি রাধাবল্লভী? আমি বলছি না। তারপর ও বলছে কি কচুরি? বুনু বলছে এই দুটোর কোনোটাই নয়। তখন ও বলছে আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে এটা কৃষ্ণবল্লভী। তো সেই জন্যে নাম দিয়েছি যে এটা হলো কৃষ্ণবল্লভী, কারণ কচুরি বা রাধাবল্লভী যেভাবে বানানো হয় এটা কিন্তু সেইভাবে একদমই বানানো হয় না, কারণ এর পুরটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, তারপর সবটা বানানো হয়ে গেছে। এখানে দুই বোনের জন্য আগেই প্লেটটা রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু বোন আমার ভিডিওটা করছিল, বোন বলতে মামার মেয়ে। প্রথমে ওকে আর আমার বোনকে দিয়ে দিলাম, তারপর বুনু ওদিকে না আমার থালাটা রেডি করছিল। আমি ওদেরকে প্রথমে খাবারটা দিলাম আর তারপর আনতে গেছিলাম জল। আর এই হলো আমার প্লেট। বুনু বললো তুই এত কষ্ট করে আমাদের জন্য বানিয়েছিস, দাঁড়া তোকে একটা সুন্দর বাটিতে দিই। তাই এখানে ডিনার সেটের যে বাটি ছিল ওই বাটিতে দিয়েছে। আর ওই যে বললাম বুনু মা সবাই ক্যামেরা দেখলে লুকায়, সবাই ক্যামেরা আর ওদিকে বোন ভাবছে যে ও কী করছে এত ভিডিও। তো এখানে কথা বলতে বলতে হাসাহাসি করতে করতে রাতের ডিনারটা শুরু করে দিয়ে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা আমাকে একটা ফুলকো ফুলকো কৃষ্ণবল্লভী দিয়েছে। আর আমি এখানে কৃষ্ণবল্লভীগুলো বানাচ্ছিলাম, মা আমাকে অনেকটা হেল্প করেছে। তার আগে কিন্তু মা একদম হালকা পাতলা কোনো পেঁয়াজ রসুনের বাটাপুটি ছাড়া একটা আলুর তরকারি করেছিল, যেটা অসাধারণ খেতে হয়েছিল। তো আজকের মতন এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাও, কেউ কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হবে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।